তো আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা স্যামসাং A55 একটা ফোন, খুবই লেটেস্ট একটা ফোন A55 A55 ফোনটা। তো এই ফোনটার প্রবলেম হচ্ছে চার্জিং ইরোর বা টেম্পারেচার করে কি যে লোগোটা আসতেছে, তো চার্জিং টেম্পারেচার করে কিছু একটা ইরোর আসতেছে রানিং অবস্থায়। যখন আমি সেটটা অন করে দেখলাম চার্জে দিয়ে, তো এইটার মডেল দেখতে পাচ্ছেন এখানে A556B। তো এরকম করে তো আমি ফোনটা যখন চালু করে দেখলাম যে এটা চার্জিং টেম্পারেচার কি ইস্যু একটা লেখা আসতেছে, আমি ভালো করে ফলো করি নাই। আর অফ অবস্থায় এইভাবেই একটা সিম্বল আসে যেটা কিনা আমরা ইরোর হিসাবে মানি। তো এই ফোনটা হচ্ছে কাস্টমারের কয়েকটা দোকানদারকে দেখিয়েছে, তো দেখানোর পরে উনি আমার কাছে নিয়ে আসছে এই প্রবলেমটা এখন বর্তমানে আছে যে অন অবস্থায়ও চার্জ হয় না, অফ অবস্থায় হয় না। তো আগে যেখানে দেখিয়েছে ওনারা এক একজন এক একভাবে দেখছে, এটার পোর্টটাও চেঞ্জ করা হয়েছে, পোর্টটা অলরেডি আপনাদেরকে দেখাই যে পোর্টটা চেঞ্জ করা। আর এটা ভালো করে আই টেস্ট করলাম আমি যে কোথাও কোনো ক্ষত বা লিকুইড বা কোনো পেস্ট পিপিডি আছে কি না। তো এগুলো ভালো করে আই টেস্ট করার পরে আমি কিছুই দেখি নাই। এখানে ওই যে হিটিংয়ের কারণে একটা ক্যাপাসিটরের যে গ্লুর ভিতরে একটা রাং জমে আছে, তো আমি ওটাকে সরাই দিলাম। আর এই যে দেখতেছেন পোর্টটা চেঞ্জ করা, এমনিতে আর কোনো বোর্ডে মানে সাববোর্ড যেটা সাব পিসিবিতে আর কোনো প্রবলেম নাই। তো এটার মূলত সমস্যাটা আমি এখনও ডায়াগনোস করি নাই। তো আমি সর্বপ্রথম একটা স্টেপ ফলো করব, সেটা হচ্ছে এখান থেকে একটা পজিটিভ জাম্পার করে দেখব যে আমাদের মেন বিভাসের যে জাম্পারটা আছে, বিভাসটা আমি B2B কানেক্টারে জাম্পার করে দেব, যে সাববোর্ড থেকে B2B কানেক্টারে করে দেব। ঠিক আছে, তো দেখি আমাদের জাম্পারটা করার পরে সমস্যাটা সমাধান হয় কি না। যদি না হয় তাহলে আমরা পরবর্তী যে স্টেপ আছে, যে স্টেপগুলো আছে আমরা ওগুলো ফলো করব স্টেপ বাই স্টেপ। তো আমি সাধারণত এটা বেসিক এখনও কোনো ডায়াগনোস করি নাই, কোনো ভোল্টেজ বা কোনো কিছুই চেক করি নাই। তো আমি জাস্ট এখান থেকে প্রথমে একটা জাম্পার করে দেখব যে আমাদের সমস্যাটার সমাধান হয় কি না। তো এটার জন্য এখানে মেন পজিটিভ যে সাববোর্ডের যে কানেক্টার ছিল, যে এখানে বিভাস লাইন ইনপুট হয় পোর্ট থেকে, তো সেই বিভাস থেকে আমি মেন মাদারবোর্ডের B2B কানেক্টারের পজিটিভ সাইডে আমি জাম্পারটা করে দেব। তো এখানেও দেখতেছেন বোর্ডটা একেবারে ফ্রেশ, সামনের সাইডে কোনো কাজ হয় নাই, যে কাজগুলো হয়েছে সেগুলা সাববোর্ডে হয়েছে। তো আমি এখানে হালকা প্লাগস দিয়ে এখানে জাম্পার করার চেষ্টা করব। যে জাম্পারটা আমি সাববোর্ডে করলাম ওই জাম্পারটা ঠিক একই লাইন আমি এখানে জাম্পার করে দিয়ে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। তো এমনিতে এই কানেক্টরগুলো বা এখানে রাংগুলো একটু হার্ড হয়ে থাকে, তো এটাকে ভালো করে সোল্ডারিং করতে হবে, না হলে ছুটে যেতে পারে বা ভোল্টেজ এদিক সেদিক হলেই এখানে 5 ভোল্টের লাইন দেখে গেছে পুড়ে যেতে পারে। তো দেখতেছেন আমি জাম্পার করে নিলাম এবং একে একে ফিটিং করে দেখব যে আসলে আমার চার্জিংয়ের যে সমস্যাটা ছিল ওটা সমাধান হয় কি না। অলরেডি কোনো একটা টেকনিশিয়ান 2-3টা টেকনিশিয়ান দেখছে যে এটা পোর্ট চেঞ্জ করছে। এখন আমি দেখব যে আমার কাজটা সমাধান হয়েছে কিনা, যে সমস্যাটা ছিল ওটা সমাধান হয়েছে কিনা। বা আসলে কাস্টমার বিরক্ত হয়ে গেছে, কয়েকটা দোকান দেখাইছে, উনি বাইরে থেকে আসছে, উনি নাকি কম্বোডিয়া থেকে ফোনটা নিছে। তো আমি ওই তারটা এখানে যেন নড়াচড়া না হয় একটু টেপ মারে দিলাম। তো এখন চেক করব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো এম্পিয়ার তো নিতেছে 1.7, 1.6, 1.78, তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে আশা করি। তো দেখতেছেন যে আমাদের প্রপার চার্জ হইতেছে, তার মানে আমাদের সমস্যাটা সমাধান। এর আগে কিন্তু অনেকেই পোর্ট চেঞ্জ, এই চেঞ্জ, সেই চেঞ্জ, তো আমাদের প্রথম স্টেপে আমাদের কাজ হয়ে গেছে। তো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে কাজ ইনশাল্লাহ হবেই। এটার পরেও যদি না হতো তা আমরা পরবর্তী স্টেপগুলো ফলো করতাম। তো আমি আবার চার্জে লাগাই দেখি যে
আমি এটার পরেও অনেকবার চেক করে দেব কাস্টমারকে, যেন পুনরায় এই প্রবলেমটা না আসে, একটা মানিজ্যতের ব্যাপার। তো আশা করি সমস্যাটা সমাধান, যেহেতু আমার 0.6 থেকে আবার 1.7, তো 100% ওকে।